প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প শুনবো, তার জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের কষ্টের কথাগুলো একটু শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা একটু বলবেন? জি অবশ্যই বলবো। একটু নামটা বলেন, আমরা শুনি। আমার নাম খাদিজা। খাদিজা আপু। তো খাদিজা আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো, জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের কষ্টের কথাগুলো একটু শুনতে চাই। আপনার জীবনের গল্পটা একটু শুনতে চাই। আমার জীবনের গল্প মনে করেন, আমি তো একটা কষ্টের মানুষ, সেই জন্য আর জীবনের গল্প বলতে প্রতিবেদনের সামনে আইসি। মনে করেন বয়স্ক একটা বাবা আছে, একটা মা আছে, ছোট একটা ভাই আছে, আমি বড়। মনে করেন বাবাটা রিক্সা চালায়, মা বাসায় থাকে, মা বাসায় থাকে, পেশাওয়ালা মানুষ। মনে করেন আমি একটা চার দোকান দিয়ে দিচ্ছি আমার বাবায়, ওই চার দোকানে বসে বসে চা বিক্রি করি, চা বিক্রি করেই হলো আমার সংসার চালাই। সেই জন্য মনে করেন যদি একটা ভালো মনের মানুষ পাইতাম, মানুষ যে এরকমই হোক, সে যদি আমাকে একটু হেল্প সহযোগিতা করতো, কি আমাকে ভালোবাসতো, সেরকম একটা মানুষ পেলে তার হলো আমার জীবনের সাথী বানাইতাম। মানে আপনি কি চায়ের দোকান করেন, মানে চা বানায় খাওয়ান? হ্যাঁ হ্যাঁ, চা বিক্রি করি। চা বিক্রি করে খাওয়ান। হ্যাঁ। তা আপনার বাবা রিক্সা চালায়? জি। তা আপনার মানে বিয়ে শাদী হয়েছে? না, হয় না। এখনো কি হয় নাই? না, ইচ্ছা আছে বিয়ে শাদী করার? অবশ্যই আছে। সব মায়েরই তো একটা ইচ্ছা থাকে সংসার করার জন্য। মানে সবারই ইচ্ছে থাকে সংসার করার জন্য। তা অবশ্যই। আপনার মানে যে আপনি যে সংসারটা যে করতে চান, হ্যাঁ, কি ধরনের একটা মানুষ চান? মানুষ যে এরকমই হোক, বুড়া হোক জোয়ান হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। সে যদি আমাকে ভালোবাসে, তার মন প্রাণ দিয়ে আমাকে একটু ভালোবাসে কাছে রাখে, সেরকম একটা মানুষ পেলে আমিও তাকে ভালোবাসবো, আমার জীবনের সাথী বানাবো। মানে আপনার জীবনের মানে সাথী বানাইতে চান? জি। তো জীবনের যদি সাথী অবশ্যই কথা বলবো। খাদিজাপুর দেশের বাড়িটা কোথায়? খাদিজাপুর দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুরে। হ্যাঁ। তো থাকেন কি বিক্রমপুরে? না, এখনকার আমি হলো বিক্রমপুর থাকি না। তো কোথায় থাকেন? হেমাদপুর থাকি। হেমায়তপুরে থাকেন। হ্যাঁ। তো বিক্রমপুরের মেয়ে থাকে এখন হেমায়তপুরে। তো এই যে দোকান যে আপনি দিচ্ছেন বা চা বিক্রি করতেছেন, মানে ডেলি আপনি বেচা বিক্রি হয় কিভাবে? ও চার দোকান তো মনে করেন অনেক দোকানই আছে, তা আর কয় টাকায় বিক্রি হয়, 200-300 এরকমই বিক্রি হয়। হ্যাঁ। এইভাবেই হলো দিনকাল চলে। এভাবে আপনার দিনকাল চলছে? জি। তো তাতে কি মানে এই দোকান দিয়ে কি আপনার সংসারটা চলে? চলে ভাই, অনেক কষ্টতে টুকটাক করে আর কি। টুকটাক করে চলে। জি। আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আর কিছু বলার আছে, বলার মাধ্যমে মনে করেন কোনো ভাই যখন কোনো খারাপ উদ্দেশ্যে আমাকে ফোন না দেয়, কারণ আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, মনে করেন খারাপ উদ্দেশ্যে ফোন দিলে আমার কাছে ফোন দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ। তো দর্শক, খাদিজাপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের চ্যানেলটি দেখছেন বা শুনছেন তাদেরকে বলি, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।